এখন এখানে ব্যাংক ডিস, এটা একটা ইটিএফ, এখান থেকে আমি রিটার্ন জেনারেট করছি 137%। আবার ডিসিএম শ্রীরাম বলে একটা স্টক রয়েছে, এটা থেকে আমি জেনারেট করছি 200%। আপনি যদি এইসব টাইমে আপনার সাইকোলজি ঠিক থাকে, আপনি যদি ইনভেস্টেড থাকতে পারেন, তাহলে আপনার রিটার্নটা দেখুন কোথায় যাবে। দেখুন আপনার রিটার্নটা চলে গেছে 222%। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করবেন উইথ মিনিমাম রিস্ক বাট ম্যাক্সিমাম রিওয়ার্ড। এই ভিডিওটিকে আমি 4টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি শেয়ার করব যে কেন আপনি ইনভেস্ট করবেন স্টক মার্কেটে। দ্বিতীয় ভাগে আমি শেয়ার করব কোথায় ইনভেস্ট করবেন আর কোথায় ইনভেস্ট করবেন না। তৃতীয় ভাগে আমি শেয়ার করব কিভাবে ইনভেস্ট করবেন যাতে আপনার রিস্কটাকে মিনিমাইজ করা যায় আর ম্যাক্সিমাম রিওয়ার্ড জেনারেট করা সম্ভব হয়। আর চতুর্থ ভাগে শেয়ার করব কিরকম রিটার্ন আপনি প্রত্যাশা করতে পারেন। এর জন্য আমি আমার নিজের যে পোর্টফোলিওটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে আমি একটু নিজের বিষয়ে বলে নিতে চাই। আমি দেবজিৎ রাহা, লাস্ট 5 ইয়ার্স ধরে স্টক মার্কেটে ইনভেস্ট করছি, ট্রেডিংও করছি। স্টক মার্কেট নিয়ে স্টাডি করা শুরু করেছিলাম 2016 সাল থেকে, তো অনেকটা সময় পেরিয়ে গেছে। এই ভিডিওগুলোতে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটুকু যা শিখেছি বা শিখছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি যদি নিজে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন, নিজেও থরো রিসার্চ করে তবেই স্টক মার্কেটে ইনভেস্ট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে কেন স্টক মার্কেটে ইনভেস্ট। এটা বোঝানোর জন্য আমি একটা এক্সেল শেয়ার করবো আপনাদের সাথে। চলুন একবার এক্সেলটা দেখে নিই। এই এক্সেলটাতে আমি এফডি, পিপিএফ, গভর্নমেন্ট বন্ড, গোল্ড, ল্যান্ড, ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড, শেয়ার সবকটা রিটার্নই এখানে লিখে রেখেছি। আর সি কলমে রয়েছে অ্যাডজাস্টেড রিটার্ন, যেটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন। বর্তমানে ইনফ্লেশন চলছে 4.75%। এইবার আমি দেখার চেষ্টা করেছি যে আমি প্রত্যেকটা ফান্ডে যদি 1 লাখ টাকা করে রাখি, 10 বছর পরে অ্যাডজাস্টেড ইনফ্লেশন রিটার্ন কত দাঁড়াবে। এখানে দেখুন এফডিতে সেটা দাঁড়িয়েছে 18,000 সামথিং, পিপিএফে সেটা দাঁড়িয়েছে 26,000 সামথিং, গভর্নমেন্ট বন্ডে সেটা দাঁড়িয়েছে 21,000 সামথিং, গোল্ডে সেটা দাঁড়িয়েছে 86,000 সামথিং, ল্যান্ড অর প্লটে দাঁড়িয়েছে সেটা 1,65,000 সামথিং, ইন্ডেক্স ফান্ডে সেটা দাঁড়িয়েছে 1 লাখ সামথিং, মিউচুয়াল ফান্ডে দাঁড়িয়েছে 3 লাখ সামথিং, আর শেয়ারে দাঁড়িয়েছে 5 লাখ সামথিং। এই এক্সেলটা দেখেই আমরা খুব সহজেই বুঝতে পারি যে স্টক মার্কেটে কেন ইনভেস্ট করবো। এবার চলুন দেখি কোথায় ইনভেস্ট করব বা কোথায় ইনভেস্ট করব না। প্রথমে দেখে নেবো যে কোথায় ইনভেস্ট করব না। প্রথমে যদি আমি বিগিনার ইনভেস্টর হয়ে থাকি বা আপনি বিগিনার ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে কখনোই শেয়ারে ইনভেস্ট করতে যাবেন না, কারণ শেয়ারে কিন্তু হাই রিস্ক থাকে। শেয়ার মানে হচ্ছে একটা কোম্পানি। আপনি যদি কোম্পানিটার সম্বন্ধে না জেনে থাকেন, আপনি যদি কোম্পানির ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো এগুলো অ্যানালিসিস করতে না পারেন, যেটাকে বলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এইসব করে যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশন না করতে পারেন, তাহলে ইনভেস্ট করতে যাবেন না। যদি আপনি টিপস নিয়ে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি মোস্ট অফ দ্য টাইম লসই করবেন। ইনিশিয়ালি হয়তো প্রফিট আসতে পারে আপনার, কিন্তু আপনি কিন্তু সেটা ধরে রাখতে পারবেন না। তার জন্য প্রথমে শেয়ারে ইনভেস্ট করবেন না। তাহলে কোথায় ইনভেস্ট করবেন? ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। আরেকটা জিনিস আছে যেটাকে বলে ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইটিএফ বাই করতে পারবেন। ইটিএফ বাই করলে আপনার কাছে যে সুযোগটা থাকে সেটা হচ্ছে আপনি আপনার রিস্কটাকে মিনিমাইজ করে ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট করতে পারেন। ইটিএফ এ ইনভেস্ট করার জন্য যে পদ্ধতিটা আমি আজকে বলবো সেটা হচ্ছে নিফটি বিজ বলে একটা ইটিএফ আছে, সেটাতে কিভাবে ইনভেস্ট করবেন, তাতে আপনার রিস্কটা কিভাবে মিনিমাইজ করবেন এবং কিভাবে আপনার রিটার্নটাকে ম্যাক্সিমাইজ করবেন সেটা আমি চার্টে গিয়ে দেখাবো। নিফটি বিজ হচ্ছে নিফটি 50-কে ট্র্যাক করে, তাই জন্য আমি আজকে নিফটি 50 যে চার্টটা আছে সেটা দিয়ে নিফটি বিজে ইনভেস্ট করার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন চার্টে গিয়ে একবার দেখে নিই। এটা হচ্ছে নিফটি 50 ডেইলি চার্ট। চার্টটা যদি এইভাবে নর্মালি দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোথায় ইনভেস্ট করা উচিত। এর জন্য আমি একটা ইন্ডিকেটার ইউজ করবো। ইন্ডিকেটারটার নাম হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। এটা আমি এখানে অলরেডি ইনসার্ট করে রেখেছি, এটাকে আমি অন করে দেবো। তো এখানে এটা ইনসার্ট হয়ে গেল। এটাকে কীভাবে ইনসার্ট করতে হয় দেখিয়ে দিচ্ছি একবার। ইন্ডিকেটারে যাবেন, এখানে লিখবেন মুভিং অ্যাভারেজ, দেন এখানে চলে আসলো এই এটা সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা ইনসার্ট করবেন। ইনসার্ট করলে পরে এখানে কিন্তু ইনসার্ট হয়ে যাবে। এটা আরেকটা ইনসার্ট হয়ে গেছে। তো এখানে ইনসার্ট করার পরে এখানে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এখানে লেন্থ 50 আর এখানে লেন্থ 50 করে নিয়ে ওকে করলে পরে লাইনটা এইভাবে ইনসার্ট হয়ে যাবে। এইবার দেখুন চার্টের মধ্যে একটা ক্লিয়ারিটি এসছে। এবার বুঝতে পারবেন যে আপনি কোথায় ইনভেস্ট করলে ম্যাক্সিমাম রিটার্ন
জেনারেট করতে পারবেন। আর নিফটি বিজে ইনভেস্ট করলে আপনার রিস্কটা মিনিমাইজ হয়ে যায়, কারণ নিফটি 50 যে স্টকগুলো রয়েছে সেগুলো নিফটি বিজের মধ্যেই রয়েছে। তো নিফটি 50 জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, তার জন্য নিফটি বিজের রিস্কটাও খুবই কম। এবার দেখুন, এই নিফটি 50 প্রাইসটা যখনই এই ব্লু লাইনের কাছে আসছে, সেখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার রিটার্নটা অনেকটাই ম্যাক্সিমাইজ হবে। কারণ আপনি যদি র্যান্ডামলি ধরুন এখানে ইনভেস্ট করেছেন, সেখানে হাই পয়েন্ট থেকে ইনভেস্ট করলে আপনার রিটার্নটা দেখুন 10.13%। তো সেখানে যদি এই পয়েন্টে ইনভেস্ট না করে, র্যান্ডামলি এই পয়েন্টে ইনভেস্ট না করে আপনি যদি এই মুভিং অ্যাভারেজ ফলো করে এই পয়েন্টে ইনভেস্ট করতেন, তাহলে দেখুন আপনার রিটার্নটা কত দাঁড়াচ্ছে 14%। তো 4% এক্সট্রা রিটার্ন এখানে গেইন করছেন। আবার এই পয়েন্টে দেখুন, এখানে দেখুন যদি আপনি ইনভেস্ট করতেন, এখানে আপনি রিটার্ন পাচ্ছিলেন 22.91%। কিন্তু এখানে ইনভেস্ট না করে আপনি যদি আরেকটু নিচে ইনভেস্ট করতেন, ধরুন এই সব জায়গায় ইনভেস্ট করতেন বা এখানে ইনভেস্ট করতেন, যখনই আপনার প্রাইসটা ওই ব্লু লাইনের নিচে থাকবে বা টাচ করবে তখনই আপনি বাই করতে পারেন। বাই করলে আপনার অ্যাভারেজ রিটার্নটা কিন্তু অনেক বেড়ে যাবে। অ্যাভারেজ রিটার্নটা বেড়ে দাঁড়াবে 18 থেকে 22% মতো। তো সেটা কিন্তু অনেকটাই বেশি। এবার দেখুন এখানে যদি ইনভেস্ট করতেন তাহলে রিটার্নটা দাঁড়াচ্ছে কিন্তু 31%। তাহলে বুঝতে পারছেন যে ইটিএফে ইনভেস্ট করার ফলে আপনার রিওয়ার্ডটা কিভাবে ম্যাক্সিমাইজ হচ্ছে আর রিস্কটা কিভাবে লো হয়ে যাচ্ছে। এখানে ইটিএফে ইনভেস্ট করার একটাই ড্রব্যাক রয়েছে, সেটা হচ্ছে যদি 2020 মতো বা 2008 মতো টাইম আসে, তখন কিন্তু আপনার সাইকোলজি খুবই কাজে আসবে। তাছাড়া কিন্তু আপনি এই সব সিচুয়েশনে, এখানে দেখুন মার্কেট কত পার্সেন্ট ড্রপ করেছিল, যদি আপনাদের দেখাই, এখানে মার্কেট ড্রপ করেছিল প্রায় 39.24% 2020-তে। আমি ওই জানুয়ারি মাসের হাই থেকে দেখাচ্ছি। তো এখানে 39% যখন ড্রপ করবে, আপনার পোর্টফোলিও যখন 39% ডাউন থাকবে, তখন কিন্তু আপনার সাইকোলজি আপনাকে সাথ দেবে। নাহলে আপনি যদি এই টাইমে ভয় পেয়ে বিক্রি করে দেন, তাহলে কিন্তু আপনাকে লস বুক করে নিতে হবে। আর তারপরে দেখুন এখান থেকে মার্কেট কতটা উপরে চলে গেছে। আপনি যদি এইসব টাইমে আপনার সাইকোলজি ঠিক থাকে, আপনি যদি ইনভেস্টেড থাকতে পারেন, তাহলে আপনার রিটার্নটা দেখুন কোথায় যাবে। দেখুন আপনার রিটার্নটা চলে গেছে 222%। এই টাইমগুলোতে আপনি যদি ঠিকঠাকভাবে মাইন্ডসেট রেখে হোল্ডিং করে রাখতে পারেন, তবে কিন্তু আপনি একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। আর রিটার্নটা জেনারেট হয়েছে কিন্তু এই 200% রিটার্নটা জেনারেট হয়েছে কিন্তু অনলি 4 ইয়ার্সে। তাহলে বুঝতে পারছেন যে ইটিএফে ইনভেস্ট করার কি পসিবিলিটি রয়েছে। এবার চলুন ভিডিও শেষ ভাগে চলে এসেছি। তো লাস্ট যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে কীরকম রিটার্ন আপনারা এক্সপেক্ট করতে পারেন। চলুন এর জন্য আমি আমার নিজের পোর্টফোলিওতে গিয়ে আপনাদের শো করি। এটা আমার নিজের পোর্টফোলিও, আমি পোর্টফোলিওর ভ্যালুয়েশন শো করছি না, এখানে দেখে নিতে পারেন আমার নাম শো করছে। এখানে দেখুন আমার এই পোর্টফোলিওর অ্যানুয়াল যে গ্রোথ হচ্ছে সেটা হচ্ছে 26.44%। আর আমার ইনভেস্ট রয়েছে ইকুইটিতে 80%, মানে আমি 80% স্টকে ইনভেস্ট করে রেখেছি, ডেপ্টে ইনভেস্ট করে রেখেছি 12%, আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছি 7%। এবার দেখাই যে ইন্ডিভিজুয়াল স্টকগুলো থেকে আমি কীরকম, বা ইন্ডিভিজুয়াল স্টক বা ইটিএফ থেকে আমি কীরকম রিটার্ন জেনারেট করছি। দেখুন এখানে ব্যাংক ডিস, এটা একটা ইটিএফ, এখান থেকে আমি রিটার্ন জেনারেট করছি 137%। আবার ডিসিএম শ্রীরাম বলে একটা স্টক রয়েছে, এটা থেকে আমি জেনারেট করছি 200%। এছাড়াও আবার এই স্টকটা থেকে দেখুন আমি জেনারেট করছি 286%। আর একটু নিচে যদি যাই, এখানে দেখুন আমি লসও করছি একটা স্টকে, যেটা হচ্ছে 49% লস করছি পলিপ্লেক্সে। আর আরেকটা স্টকে লস দেখছিলাম, জিএনএসসিতে লস করছি 1.36%। আর ম্যাক্সিমাম স্টকে আমি গেনে আছি। তো এই আমার পোর্টফোলিওর অ্যাভারেজ রিটার্ন হচ্ছে বছরে পার ইয়ার 26 করে কম্পাউন্ড হচ্ছে। তাহলে আমার কথা মতো আমি আমার পোর্টফোলিওটা শো করলাম। এই জন্যই শো করলাম যে এটা দেখাতে যে স্টক মার্কেট গ্যাম্বলিং না, এখানে সঠিকভাবে যদি ইনভেস্ট করা যায় তাহলে এখান থেকে রিটার্ন, ভালো রিটার্ন জেনারেট করা পসিবল।
ভিডিওটার শেষ দিকে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার সাথে যদি পার্সোনালি যোগাযোগ করতে হয়, আমার যে টেলিগ্রাম নাম্বারটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে থেকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে তারাও জিনিসটা শিখতে পারে এবং মার্কেটে নিবেশ করতে পারে। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।